নমস্কার, পোলোস ডায়েরির আরেকটি নতুন পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সকাল সকাল আমরা তিনজনে মিলে একদম স্নান সেরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে যাচ্ছি একটা বিশেষ জায়গায়। সেই বিশেষ জায়গাটা কোথায়? সেটা হচ্ছে আমাদের ছোট্ট রুহি রানীর জন্মদিনে। এবং দেখুন, দেখা মাত্র আমার এই ছোট্ট সোনাটা এসে আমাকে জড়িয়ে ধরেছে। এই ক্যামেরাটাও হাত থেকে একটু নড়ে গেছে। আচ্ছা, তাহলে প্রথমেই আপনাদের আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমার দিদি, এবং এই দিদি হচ্ছে আমার বড় পিসির মেয়ে, এবং এরই মেয়ে হচ্ছে রুহি, যার ভালো নাম হচ্ছে অ্যারিওনা। তো এনারই ৮ বছরের জন্মদিন উপলক্ষে আমরা সপরিবারে উপস্থিত হয়েছি কিচেন কিউ নামক একটি রেস্টুরেন্টে। আমার জামাইবাবু কর্মসূত্রে এখন দুবাই নিবাসী, তাই তার পক্ষে আসা সম্ভব নয়, আর দিদির পক্ষে একা হাতে ঘরে সবকিছু করে ওঠা সম্ভব নয়। তাই এই রেস্টুরেন্টে খুব সুন্দরভাবে একটা জন্মদিনের বার্থডে লাঞ্চ অর্গানাইজ করেছিল। সত্যি বলতে এখন এই সুবিধাগুলো হয়ে আমাদের সবারই খুব উপকার হয়েছে। আমাদেরও একবার ইচ্ছা আছে, যদি কোনো সময় কোনো কিছু অনুষ্ঠান করতে হয় ঠিক এরকমভাবেই করব। তো দেখুন, ফার্স্টেই চলে এলো স্ন্যাক্স, এবং স্ন্যাক্সে ছিল এটা ফিশ ফিঙ্গার, সঙ্গে ওটা কর্নের একটা আইটেম ছিল, ক্রিসপি বেবি কর্ন। এবং এই যে চলে এসছে আমার ছোট বোন, এ হচ্ছে আমার ছোট পিসির মেয়ে। তো আমরা, আর এই হচ্ছে আমাদের বড় পিসি। তো আমার বড় পিসি আর আমার ঠাকুমা অনেকটা একই রকমের দেখতে। আর এই যে আমার কর্তামশাই বসে আছেন, আর পাশে আমার দাদা, ইনি হচ্ছেন আমার মেজ পিসির ছেলে। মোটামুটি পরিবারের টুকিটাকি অনেকের সাথেই আলাপ হয়েছে, এবং এরই মাঝখানে রুহি রানীর বন্ধু বান্ধব আর তার মায়েরা চলে এসেছে। কি সুন্দর সাজিয়েছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে এই সাজানোটা। দেখুন, খুব যত্ন করে কিন্তু এই সাজানোটা করেছে। বাচ্চারা আসার পর সবাই মিলে কি সুন্দর হাসি মুখে লেগে পড়েছে ফটোশ্যুট করতে, এবং ফটোশ্যুট করার পরে বেশি দেরি না করে আমরাও চলে গেলাম সবাই মিলে কেক কাটিং করতে। কেক কাটিং তো জানেন জন্মদিনের একটা খুব বিশেষ মুহূর্ত, এবং সেটাতে দেখুন সবাই মিলে কি সুন্দর ভিড় করা হয়েছে। আর রুহি তো ভীষণ খুশি, আমাদের সেটা রুহি রানীর হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে। তো প্রত্যেক বছর আমার দিদি ঘরোয়া করেই জন্মদিন পালন করে, কিন্তু রুহি তো আস্তে আস্তে বড় হচ্ছে, এবং সে যেহেতু অন্যান্য তার বন্ধু বান্ধবদের জন্মদিনেও যায়। তো এবছর সে খুব জেদ ধরেছিল দিদিকে, যে না, এবছর তোমাকে একটু বড় করে করতেই হবে। তো সেই উপলক্ষে আর কি করা যাবে, দিদি একা হাতে এই সুন্দর আয়োজনটা করতে পেরেছে। এবং অবশ্যই জামাইবাবুও সে বিদেশে থেকেও এই যে আয়োজন তার মধ্যে অনেকটাই অংশগ্রহণ করেছে। এবং দেখুন, বাচ্চারা সব ভীষণ খুশি। কেক কাটিং হওয়ার পর যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে সে তার নিজের মাকে কেক খাইয়ে দিচ্ছে, এবং আমার দিদিও তার মেয়ের মুখে প্রথম কেকটা তুলে দিল। কত স্নেহের না এই দিনটা! ভীষণ ভালো লাগে, সত্যি কথা ভীষণ ভালো লাগে। ছোট ছোট বাচ্চাদের হাসি মুখটা দেখতে কারই না ভালো লাগে। আর এসব দেখলে যেন আমাদের ছোটবেলাকার দিনগুলোর কথা মনে পড়ে যায়। কি তাই তো? আমাদের সময় হয়তো এত আড়ম্বরপূর্ণ কিছু হতো না, কিন্তু এই কেক কাটিংটা কিন্তু আমরা ছোটবেলাতেও করতাম। বেশ ছোট্ট করে ঘরোয়া করে মায়েরা নিজের হাতেই হয়তো লুচি পায়েস বানিয়ে দিত, সেটাই খেয়ে আমরা খুব আনন্দ পেতাম। কিন্তু এখন তো যুগ বদলাচ্ছে, এবং স্বাভাবিক ব্যাপার, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা সবাই চেষ্টা করি যে বাচ্চাদের জন্য স্পেশাল কিছু করতে। এবং সেটা হয়তো প্রত্যেক বছর সম্ভব হয় না, কিন্তু এক আধটা বছর হয়েই যায়। তাই রুহি রানীর এই বার্থডেটা রুহি রানীর কাছে সত্যিই খুব স্পেশাল ছিল। কিন্তু হ্যাঁ, যে বছর তার বাবা উপস্থিত থাকবে সেই বার্থডেটা হয়তো তার কাছে ভীষণ ভীষণ স্পেশাল হবে। এবং আমরাও সেই আশায় রইলাম যে বার্থডেতে এদের তিনজনকেই একসাথে পাওয়া যাবে। তো এই দেখুন, কেক কাটিং করার পরে আমিও একটু রুহিকে খাইয়ে দিলাম, মাসিমণি বলে কথা কিনা। তো এটুকু তো করাই যায়। আর তারপরে তার বন্ধুরাও দেখো কি সুন্দর কেক ধরে খাইয়ে দিচ্ছে। প্রত্যেকটা ওর বন্ধুগুলোই কিন্তু ভীষণ মিষ্টি ছিল। আর দেখুন সব কি সুন্দর যেন একদম গোলাপি পরি হয়ে এসেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। জানি না ছেলের মা বলে কিনা, কিন্তু আমার কিন্তু মেয়েদের এই ড্রেসগুলো ভীষণ ভালো লাগে। এখন যদি না শপিং করতে যাই শপিং মলে, ছেলের ড্রেসের থেকে বেশি নজর যায় মেয়েদের ড্রেসের দিকে।
তবে হ্যাঁ, প্লিজ কেউ আবার বলবেন না যে তাহলে আরেকটি ছানা নিয়ে নাও। না, সেটা সম্ভব নয়, কারণ একটা নিয়ে আমি একদম ব্যতিব্যস্ত হয়ে আছি। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো এই হচ্ছে আমাদের সেদিনকার বার্থডে সেলিব্রেশনের কিছু মুহূর্ত। এরপর আমি তার বন্ধুগুলোকে বললাম যে চলো তোমরা একটু নাচানাচি করে দেখাও দেখি কে ভালো নাচ করতে পারে। তো একটু আধটু আর কি এখানে নাচ হচ্ছিল এবং বেশ ভালোই নাচছিল। তারপরেই চলে এলো একদম দুপুরের মধ্যাহ্নভোজনে। হ্যাঁ, এটা দুপুরের লাঞ্চ ছিল। তো আমার দিদি এই যে জায়গাটা বুকিং করেছিল সেটা দুপুরেরই আয়োজন ছিল। তো এখানে দেখুন ভীষণ সুন্দর সুন্দর মেনু, মানে আর খাবারের কোয়ালিটি ভীষণ ভালো করেছিল, কারণ প্রত্যেকটা খাবারই সুস্বাদুও ছিল, বাচ্চাদের খাবার মতোই ছিল, ঝাল কোনোটাতেই সেরকম ছিল না। আর সত্যি ভীষণ ভালো লেগেছে, আমার তো খাবারের কোয়ালিটি খুবই ভালো লেগেছে। জেনারেলি যেটা হয় যে বাচ্চাদের জন্য রিচ কম করানো হয় না বা প্রচণ্ড ঝাল থাকে, সেটা এখানে ছিল না, প্রত্যেকটা বাচ্চাই ভীষণ ভালোভাবে খেয়েছে। এবং তারপরেই ব্যাস পোস্তর আবদার, চলো সবাই মিলে আমরা ওয়ার্ড গেম খেলবো। তো ওয়ার্ড গেমটা কি জিনিস সেটা তো রুহি জানতো, রুহির বন্ধুরা জানতো না। তো রুহির বন্ধুদের নিয়ে বসে পড়লো সুবীর একবার খেলতে, আর আমিও এই ফাঁকে আমার নিজের লাঞ্চটা সেরে ফেললাম। এবং নিজের লাঞ্চের সময় ভিডিও করার কেউ ছিল না, তাই সুবীরকে বললাম চলো আমার আইসক্রিম কেক খাওয়ারই একটা ভিডিও করো। তো ওই জন্য একটুখানি ও ভিডিওটা করে দিল। এরপর আর কি বেলুন খোলা হচ্ছিল, কারণ সন্ধ্যের দিকে আরেকটা অন্য কারুর ওখানে পার্টি ছিল, তার জন্য বেলুনগুলো খুলে ফেলা হচ্ছিল। আর বাচ্চাদের তো সেই সময় মানে হুড়োহুড়ি দেখার মতো, কে কটা বেলুন নিয়ে বাড়ি যেতে পারবে, মানে এইটা হয়তো জেনারেশন ওয়াইজ হয়ে আসছে। আমরাও ছোটবেলায় হয়তো কোনো মানে বার্থডে পার্টিতে যেতাম, সেখানে গিয়ে বেলুন আনার একটা হিড়িক ছিল। এখনো দেখি বাচ্চাদের মধ্যে সেম জিনিস, বেলুন নিয়ে বাড়ি ফিরবো, বার্থডে পার্টি যাওয়া মানে বেলুন নিয়ে বাড়ি ফিরবো। প্রত্যেকে রীতিমতো বগল দাবা করে বেলুন নিয়েছে, কিন্তু কজন কটা বাড়ি নিয়ে যেতে পেরেছে জানি না। তো ভীষণ ভালো কেটেছে দিনটা। কেমন লাগলো আজকের ব্লগটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জন্য রইলো শেষ পাতে মিষ্টি কিছু ফটো। এখানে আমাদের 3 বোন ছাড়া আরেকজন যাকে দেখছেন সে হচ্ছে আমার দাদার বউ। আমার ছোট বোনটির সাথে তো আগেই আপনাদের আলাপ করেছি। আচ্ছা, যার সাথে আলাপ হয়নি সে হচ্ছে আমাদের এক অভিনন্দন। এ হচ্ছে আমার দাদার ছেলে। আমার ছেলের নাম যেমন অভিনন্দন, এর নামও অভিনন্দন। কোইন্সিডেন্টলি দুজনেই অগাস্টেই জন্ম এবং দুজনের নাম একই রকম হয়ে গেছে। তো ভিডিওগুলো কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। চলুন।